আমাদের প্রশ্নের মধ্যে বলবে যে প্রমাণ করো যে পৃষ্ঠটান ইজ ইকুয়াল হচ্ছে কি পৃষ্ঠ শক্তি। তো এটা যদি প্রমাণ করতে বলে আমরা কিভাবে লাগবো, দেখো মনে করি একটা ফ্রেম, তাহলে মনে করি একটা কি ফ্রেম। তো এইটা কি, এইটা হচ্ছে একটা ফ্রেম। এই ফ্রেমের একটা নির্দিষ্ট নাম দেই, ধরো যে এটা হচ্ছে এ বি সি, তারপর হচ্ছে ডি। তাহলে মনে করলাম যে এটা হচ্ছে একটা হালকা ফ্রেম, যেই ফ্রেমের তোমার এই যে এ বি বাহু, তারপর হচ্ছে এডি বাহু এবং সিডি বাহু, এই তিনটা বাহু হচ্ছে স্থির। বোঝার চেষ্টা করো বিষয়টা, যে এইটা হচ্ছে একটা ফ্রেম, অর্থাৎ এবিসিডি হচ্ছে একটা হালকা ফ্রেম, যেই ফ্রেমের এবি বাহু, এডি বাহু এবং ডিসি বাহু কি স্থির। আর এই যে তোমার এখানে যে বিসি বাহুটা আছে, এই বিসি বাহু এবি এবং ডিসি বরাবর কি করতে পারে, অগ্রসর হইতে পারে বা আকপিস করতে পারে, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা আমরা উল্লেখ করলাম, এটা কি আমরা লিখবো, এটা একটু সাজিয়ে লিখবো। তাহলে আমরা কি করবো এখানে, যে মনে করি, তাহলে মনে করি এবিসিডি একটি পাতলা ফ্রেম, একটি পাতলা ফ্রেম যার, তাহলে যার এডি, তারপর হচ্ছে ডিসি এবং এবি বাহু স্থির, এবি বাহু কি স্থির। তো এরপর দেখো বিসি বাহু কি করে, বিসি বাহু সামনে পেছনে যাতায়াত করতে পারে। আর এখানে দেখো যে এই এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, এডি বাহুর দৈর্ঘ্য কি এল। এখানে এডি বাহুর দৈর্ঘ্য এল। তো এখন আমাদের ফ্রেমটা মোটামুটি, ফ্রেম সম্পর্কে মোটামুটি বলা শেষ। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্রেমটাকে আমরা সাবান মিশ্রিত পানির মধ্যে ডুবাবো। তো সাবান মিশ্রিত পানির মধ্যে যখন ডুবাবো, ফলে এই ডুবানোর পর যখন ফ্রেমটা বাইরের দিকে নিয়ে আসবো, তখন এই ফ্রেমের গায়ে কিন্তু একটা পাতলা পর্দা আটকে যাবে। সাবান মিশ্রিত পানির একটা কি হবে, পর্দা আটকে যাবে। সেটা কীরকম, আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু এই জিনিসটা নিয়ে খেলাধুলা করছি। সেটা হচ্ছে আমরা কি করি, একটা কৌটার মধ্যে কি করি, বা একটা ছোটো কৌটার মধ্যে আমরা কি করি, ওই সাবান মিশ্রিত পানি কিন্তু নেওয়ার পর একটা ছোটো হাতলের মতো থাকে, ওইটাকে কি করি, এই সাবান মিশ্রিত পানির মধ্যে প্রবেশ করার পর যখন বের করি, তখন কিন্তু ওই ছিদ্রটার মধ্যে কিন্তু কি হয়, পানির একটা পর্দা আটকে থাকে। ফলে যখন আমরা ফু দেই, ওই পানির পর্দাটা কি হয়, গোলাকার আকার ধারণ করে কিন্তু উড়ে যায়। এটা তো আমরা সবাই করছি, তাই না। সো এখানেও ওই সেম কাহিনীটাই ঘটে, যখন আমরা ফ্রেমটাকে সাবান মিশ্রিত পানির মধ্যে ডুবানোর ফলে কি হয়, এখানে একটা পাতলা পানির পর্দা কিন্তু আটকে যায়, ঠিক আছে। সো যখন এই পাতলা পানির পর্দাটা আটকে যাবে, তখন এখানে কিন্তু একটা পৃষ্ঠটান কাজ করবে। তো আমরা এই কথাটাও একটু লিখে দেই, যে ফ্রেমটিকে সাবান মিশ্রিত পানির মধ্যে ডুবানো হলে, তাহলে সাবান মিশ্রিত পানির মধ্যে ডুবানো হলে এর ওপর পানির পাতলা পর্দা আটকে যায়, ঠিক আছে। পানির পাতলা পর্দা আটকে যায়, ফলে পৃষ্ঠটান বাহুগুলোকে ভিতরের দিকে টানে। তো এখানে দেখো যে এখানে যেহেতু একটা পানির পাতলা পর্দা আটকে যায়, ফলে এই পানির পাতলা পর্দার মধ্যে কি পৃষ্ঠটান কাজ করে না। তো পৃষ্ঠটান যখন কাজ করবে, তখন কি হবে, এই যে প্রত্যেকটা বাহুকে কি করবে, ভেতরের দিকে আকর্ষণ করবে বা ভেতরের দিকে টানবে। তাহলে টান বলটা কি করবে, ভেতরের দিকে টানবে। তো যখন এই যে প্রত্যেকটা বাহুকে ভেতরের দিকে টানবে, তখন দেখো যে এখানে কি কাহিনীটা ঘটে। সেখানে দেখো যে এই তিনটা বাহু কি স্থির না, এই তিনটা বাহু কিন্তু স্থির। তো যেহেতু এই তিনটা বাহু স্থির, এই তিনটা বাহু কি ভেতরের দিকে যাবে, কখনোই যাবে না। সো এখানে কি ঘটবে, তোমার বিসি বাহুটা কিন্তু ভেতরের দিকে
আসার চেষ্টা করবে, রাইট? কারণ কি এই বিসি বাহুটা কি সামনে পেছনে কিন্তু আকপাস করতে পারে, ঠিক আছে? তো এখানে যখন ভেতরের দিকে টানবে তখন বিসি বাহুটা কি সামনের দিকে এগিয়ে আসবে। তাহলে আমরা এখানে কি বলবো যে এডি তারপর হচ্ছে এবি ও ডিসি বাহু স্থির হওয়ায় শুধুমাত্র বিসি বাহু অগ্রসর হবে। তাহলে শুধুমাত্র বিসি বাহু কি হবে? অগ্রসর হবে। তো এখন এই বিসি বাহুটা যে এই দিকে অগ্রসর হবে, এই অগ্রসর হওয়াটাকে আটকানোর জন্য কিন্তু আমাদেরকে একটা বিপরীতমুখী বল প্রয়োগ করতে হবে। তো তার আগে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে এখানে যে পৃষ্ঠটান, তাহলে পৃষ্ঠটানকে কি ধরলাম? টি। আর ভেতরের দিকে কি করে? একটা আকর্ষণ বল কাজ করে না? বা এখানে পৃষ্ঠটান বল একটা কাজ করে। সো যদি পৃষ্ঠটান বল কাজ করে বল, সো আশা করি দেখো যে এই পর্যন্ত বুঝতে পারছো। তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানাও যে সবার। সো আমরা পুরো বিষয়টা আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই। তাহলে আমরা প্রথমে কি করছি, একটা ফ্রেম নিছি। তাহলে আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? আমি জাস্ট বুঝাই দিতেছি। তো এখানে দেখো যে আমরা একটা ফ্রেম নিছি, ফ্রেমটা হচ্ছে কি ABCD একটা ফ্রেম। তো এই ফ্রেমের এই বাহু এবং এই তিনটা বাহু হচ্ছে স্থির। তাহলে তিনটা বাহু কি স্থির। আর এখানে যে বিসি বাহুটা আছে, এই বিসি বাহুটা ইজিলি কি করতে পারে? সামনে পেছনে অগ্রসর হইতে পারে। তাহলে ফ্রেমের মোটামুটি বর্ণনা হচ্ছে এইটুকু। এরপর আমরা এখানে দেখো যে কি করতে পারি, এই ফ্রেমটাকে আমরা সাবান মিশ্রিত পানির মধ্যে ডুবাবো। যখন আমরা সাবান মিশ্রিত পানির মধ্যে ডুবাবো তখন ওই ফ্রেমের মধ্যে কিন্তু ওই সাবান মিশ্রিত পানির একটা পাতলা আবরণ তৈরি হবে। তাহলে এইটা কি তৈরি হইলো? পাতলা একটা আবরণ তৈরি হইলো। তো ফলে এখানে দেখো যে যখন এখানে পাতলা আবরণ একটা তৈরি হবে ফ্রেমের ওপর, তখন কিন্তু এখানে একটা পৃষ্ঠটান বল কাজ করবে। তার মানে কি এই দিকে কি করতেছে, এই পানির যে পাতলা পর্দাটা আছে, এই পর্দাটা এই ফ্রেমের প্রত্যেকটা বাহুকে ভেতরের দিকে আকর্ষণ করতেছে, মানে ভেতরের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করতেছে। কারণ কি? কারণ এখানে কিন্তু একটা পৃষ্ঠটান আছে, আর পৃষ্ঠটানের ফলে কি একটা পৃষ্ঠটান বল কাজ করতেছে, ঠিক আছে? তো এখানে দেখো যে যখন প্রত্যেকটা বাহুকে ভেতরের দিকে টানার চেষ্টা করতেছে, যেহেতু এই তিনটা বাহু স্থির, সুতরাং এই তিনটা বাহু তো আর কি হবে না, ভেতরের দিকে যাবে না। ফলে কি হবে? বিসি বাহুটা কিন্তু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এখন দেখো যে লাস্টের দুই লাইন বুঝতে পারি নাই। লাস্টের দুই লাইন এখানে তো এই পর্যন্ত আসলাম যে শুধুমাত্র বিসি বাহু কি হবে? অগ্রসর হবে। তো এখন যদি পৃষ্ঠটান টি হয়, মানে এখানে যে পাতলা পর্দাটা আছে এই পর্দাটার কারণে যদি পৃষ্ঠটান টি হয়, তাহলে আমরা পৃষ্ঠটান ইকুয়াল কি জানি? পৃষ্ঠটান ইকুয়াল আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল হচ্ছে F/L। বাট এখানে দেখো যে আমরা ধরলাম যে এখানে তোমার পৃষ্ঠটান বলটা হচ্ছে F, বাট আমরা যে L এর মানটা দেব, মানে দৈর্ঘ্যের মানটা দেব, এই ফ্রেমের কি দুইটা পার্শ্ব আছে না? উপরের একটা পার্শ্ব, ভেতরের নিচের একটা পার্শ্ব। তাহলে এখানে আমাদের দুইটা পার্শ্বের কিন্তু দৈর্ঘ্য দিতে হবে। একটা পার্শ্বের দৈর্ঘ্য হচ্ছে কি L, তাহলে ভেতরের পার্শ্বের আবার দৈর্ঘ্য কি L। তাহলে এখানে দেখো যে এই যে তোমার দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা কি হবে? 2L হবে। তার মানে আমরা টি ইজ ইকুয়াল কি লিখতে পারি? F/2L, ঠিক আছে? আমরা এইটা কিন্তু লিখতে পারি। তো তারপর এই এফটা কি টান বল না, বা পৃষ্ঠটান বল। তো আমাদের কি করা লাগবে? এই পৃষ্ঠটান বলটা নির্ণয় করতে হবে। কেন নির্ণয় করতে হবে সেটা আমরা সামনে গেলেই বুঝতে পারবো। সো আমাদের কি করতে হবে? এফ এর মানটা নির্ণয় করতে হবে। সো আমরা এফটাকে ঠিক রাখলাম, এই 2Lটাকে এই দিকে নিয়ে আসলাম। তো অতএব কী লেখা যায়? F ইজ ইকুয়াল হচ্ছে 2LT। তাহলে এইটা কি? এইটা হচ্ছে আমাদের টান বল। এই পরিমাণ বলে কি করতেছে? এই পরিমাণ বলে এই বিসি বাহুটাকে কি করতেছে? ভেতরের দিকে আকর্ষণ করতেছে বা ভেতরের দিকে টানতেছে। এখন এই বিসি বাহুটাকে স্থির রাখার জন্য, তাহলে আমরা কি লিখব? যে বিসি বাহুকে স্থির রাখার জন্য, বিসি বাহুকে স্থির রাখার জন্য, আচ্ছা, এখানে বিসি বাহুকে যে বলে ভেতরের দিকে টানতেছে, আমরা যদি সেই একই পরিমাণ বলে বিপরীত দিকে বল প্রয়োগ করি, তাহলে বিসি বাহুটাকে আটকানো যাবে কি না? অবশ্যই আটকানো যাবে। সো আমরা কি করব? বিসি বাহুটাকে আটকানোর জন্য বা স্থির রাখার জন্য এই এফ সমপরিমাণ বল কি করব? বিপরীত দিকে প্রয়োগ করব। তাহলে এফ সমপরিমাণ বল যদি বিপরীত দিকে প্রয়োগ করি, ফলে বিসি যে বাহুটা আছে, বিসি বাহু x দূরত্বে সরে যাবে। তাহলে কি হবে? x দূরত্বে
সরে যাবে। এখানে দেখো যে কী ঘটলো, যখন আমরা ওই এফ বলে আবার এই বিপরীত দিকে টেনে ধরলাম বা বিপরীত দিকে বল প্রয়োগ করলাম, তখন কিন্তু এই যে বিসি বাহুটা আছে, এই বিসি বাহুটা তোমার এক্স দূরত্বে সরে গেল। তার মানে এখানে দূরত্বটা কি এক্স, তাহলে কি হইলো এক্স দূরত্বে সরে গেল। তো এখানে আমরা কি বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করছি না, এফ বল প্রয়োগ করার ফলে এখানে তো বিসি বাহুর সরণ ঘটছে, তার মানে সেখানে কি কাজ সম্পাদিত হয়েছে না, সেখানে কিন্তু কাজ সম্পাদিত হয়েছে। তো সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, কাজটা লিখতে পারি। সো বিসি বাহুকে স্থির রাখার জন্য এফ সমপরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করব, ফলে কি হবে, ফলে বিসি বাহু এক্স দূরত্বে সরে যাবে। তাহলে কৃত কাজ, তাহলে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল কী হবে, এফ এস। আমরা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল কী জানি, এফ এস জানি। এই এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 2LT, এফ এর মান কত 2LT। তারপর এই এস বলতে কতটুকু সরণ ঘটছে, এক্স পরিমাণ সরণ ঘটে নাই, তার মানে এখানে আমরা কি দেব, এক্স দেব। তাহলে আমাদের কাজ কতটুকু হইল, এই 2LTx এই পরিমাণ কিন্তু কাজ সম্পাদিত হইল। তো যখন আমরা এই পরিমাণ কাজ করলাম তখন কি এর ক্ষেত্রফলটা কি বেড়ে যায় নাই, ক্ষেত্রফলটা কিন্তু অবশ্যই বাড়ছে। তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে, এইটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, আর এইখানে এই বাহুর দৈর্ঘ্য কত, এল। তাহলে যদি আমরা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলটা বের করি, তাহলে কি বের করব, বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, এই বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলটা যদি আমরা বের করি, তাহলে ডেল এ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এই অংশের ক্ষেত্রফল। তাহলে এই অংশের ক্ষেত্রফল কি হবে, এল এক্স হবে না, এল এক্স হবে। আচ্ছা, এখন পৃষ্ঠ কয়টা আছে, শুরুতে বলছিলাম পৃষ্ঠ 2টা আছে, তাহলে একটা পৃষ্ঠের যদি এল এক্স হয়, তাহলে 2টা পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, এল এক্স প্লাস এল এক্স, তাহলে কি হবে 2LX। তাহলে এইটা কি 2টা পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, এখন আমরা পৃষ্ঠ শক্তি সমান কি জানি, আমরা জানি পৃষ্ঠ শক্তি E ইজ ইকুয়াল হচ্ছে W ডিভাইডেড হচ্ছে কি ডেল এ। এখন এই ডাব্লুর মান আমরা কত জানি, বা কৃত কাজ আমাদের কত আসছিল এখানে 2LTx, তাহলে এখানে কত হবে 2LTx ডিভাইডেড ডেল এর মান কত, ডেল এর মান হচ্ছে 2LX, তাহলে 2LX। তো এখন দেখো যে আমরা যদি এখানে কাটাকাটি করি, এই 2 কাটা যাচ্ছে, 2 কাটা যাচ্ছে, তারপরে L কাটা যাচ্ছে, L কাটা যাচ্ছে, তারপর এখানে X কাটা যাচ্ছে, X কাটা যাচ্ছে, তাহলে অতএব এখানে F ইজ ইকুয়াল কি থাকতেছে না, E ইজ ইকুয়াল কি থাকতেছে, T থাকতেছে। তাহলে এখানে ইটা কি, ইটা হচ্ছে পৃষ্ঠ শক্তি আর টিটা হচ্ছে কি পৃষ্ঠটান। সুতরাং আমরা কি বলতে পারি যে পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটানটা কি সমান। তাহলে আমরা পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটানের যে প্রমাণটা আমরা এইভাবে দেব। তো দেখো যে সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার হয়েছে কিনা জানাও। তারপর আমরা পরবর্তীতে যাই। এই যে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির যে প্রশ্নটা, এইটা দেখো যে সবার ক্লিয়ার কিনা।